272টা সিঁড়ি পার হয়ে যেতে হবে। এই তো আমরা ঢুকলাম গুহাতে। এখন ভারতের বাহিরে যদি কোনো বড় মন্দিরের কথা বলা হয় তাহলে বাতু কেভস একটা। এই বাতু কেভে প্রচুর পরিমাণে বানর পাবেন। এই সেই 272টা সিঁড়ি, এটা বেয়ে উপরে ওঠা হয়েছে। আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি বাতু কেভস, যেটা কুয়ালালামপুরের কাছেই, খুবই দর্শনীয় স্থান। স্পেশাল হচ্ছে এখানে প্রচুর পরিমাণে গুহা আছে, আর এখানে 3টা বড় বড় গুহা আছে আর এবং অসংখ্য গুহা আছে। আর এই গুহাগুলো হচ্ছে দেখতেছেন পিছনে পাহাড়ের উপরে, যেটা 100 মিটার উপরে গুহা। আর এই গুহায় যেতে হলে 272টা সিঁড়ি, যে আমার পাশে দেখতেছেন 272টা সিঁড়ি পার হয়ে যেতে হবে। কেভস কীভাবে আসবেন, যেটা কুয়ালালামপুর থেকে 13 কিলোমিটার দূরে, যেটা আপনারা মেট্রো রেলে আসতে পারবেন খুবই কাছে, 10 মিনিটের রাস্তা, যেটা আপনারা চলে আসতে পারবেন ইজিলি বাতু কেভসে। যারা মালয়েশিয়া আসেন তারা বাতু কেভসে আসবেন। এটা খুবই দর্শনীয় স্থান এবং এটা হিন্দুদের তীর্থস্থান বলা হয়, যেটা ভারতের বাহিরে যদি কোনো বড় মন্দিরের কথা বলা হয় তাহলে বাতু কেভস একটা। আর বাতু কেভস নামটা হয়েছে আপনার, এখানে সাংহাই বাতু নামে একটা নদীর মতো তৈরি হয়েছে, সেটা থেকে বাতু কেভস নামকরণ করা হয়েছে। আর বাতু কেভসের বয়স বলা হয় প্রায় এটা 40 কোটি বছর আগে নাকি তৈরি করা হয়েছে, যেটা তারা ধারণা করে 40 কোটি বছর আগের যে গুহা, এটা বাতু কেভস। আর উপরে বললাম 3টা বড় বড় গুহা আছে, যেটা বড় গুহার একটা যেটা মেইন আকর্ষণ সেটা হচ্ছে মন্দির গুহা। এটা দেখার জন্য সবাই যায়, 272টা সিঁড়ি বেয়ে সেই মন্দির গুহায় সবাই দেখতে যায়। চলুন আমরাও যাচ্ছি, আর এই বাতু কেভসে কী কী আছে সেটা আমরা তুলে ধরবো। চলুন আমরা এখন বাতু কেভসের সেই মন্দির গুহায় যাবো, 272টা সিঁড়ি বেয়ে। এই হচ্ছে 272টা সিঁড়ির শুরুতে, এবং প্রতি সিঁড়িতে দেখবেন যে এরকম বাঁদর আছে, বান্দর আমরা যেটা খাঁটি বাংলায় বলি। এইভাবে চড়তে হবে, 272টা সিঁড়ি এখানে আছে। ময়মিনুল, সিঁড়ি দিয়ে উঠতে তোমার কেমন লাগতেছে? আসলে এখানকার সিঁড়িগুলা অনেক খাড়া আর কি, এটা স্লোপ অনেক উঁচা তো, আর গরমের দিন আপনার উঠতে আর কি বেশ কষ্ট হচ্ছে আর কি। এই যে আমরা প্রায় অর্ধেক কাছাকাছি চলে আসছি, অর্ধেক উঠছি। আর এখানে সিঁড়িগুলো আসলে প্রচন্ড খাড়া, যেটা ময়মিনুল বললো, তাই না? হ্যাঁ, সেখানকার সিঁড়িগুলা খাড়া এবং রেস্ট নিয়ে উঠতে হবে আপনাকে অবশ্যই। এটা ইমরান এখানে উঠে গেছে এবং খুব সতর্ক থাকতে হবে এখানে সিঁড়িগুলা। আর সিঁড়িতে অনেকে আবার কলার খোসা ফেলায় রাখছে, সেদিকটাও খেয়াল রাখতে হবে। পিঠা ঘরে যায় বিরিয়ানি খেতে হবে। খুবই টাফ একটা জিনিস সিঁড়িটা। ওটা ভালো কিনা খাই না আমি, মাথা ঘোরার মতো অবস্থা। খুব সতর্কতার সাথে উঠতে হবে এবং উঠতেছি। এই যে এতটুকু পরিমাণ আমরা উঠছি, পিছন সাইড এটা সিঁড়ির। আর এই এটা স্পেশাল এদের স্ট্যাচু, এতটুকু পরিমাণ উঠছি, আর উঠতে হবে। যেটা হচ্ছে এই যে 272টা সিঁড়ি উঠছি, কতটা ঘুরি নামতে পারবি। 272টা সিঁড়ি বেয়ে উঠতে হবে মন্দির গুহাতে যেতে হলে। তোর কাছেও কি আছে? প্রচুর পরিমাণে বাঁদর আছে এখানে, 3টা প্রচুর বাঁদর দেখতে পাবেন আসার সময়। হ্যাঁ ময়মিনুল, কেমন লাগতেছে তোমার এইটুকু উঠে? হাঁপাই গেছি যদিও। ইমরান, ইমরানের এনার্জি অনেক, সে সবার আগে উঠতেছে। আমার অবশ্য একটু হাইট ফোবিয়া আছে, এই জন্য পিছনের দিকে তাকানো বা সামনের দিকে আমি তাকাইতেছি না। আমি পার্টনার পেলে এখন উঠে যেতে পারতাম, আমার সঙ্গ দেওয়ার মতো লোক পাইছে। এই হচ্ছে বাতু কেভস। হ্যাঁ, এটা ওয়ার্ল্ড হাইয়েস্ট। এই যে মুশফিক ভাই আগে উঠে গেছে, উঠতেছি, প্রায় কাছাকাছি চলে আসছি। খুব হয়রান অবস্থা, খুবই খারাপ অবস্থা সবার। আর আমার তো হাইট ফোবিয়া আছে, আমি নিচের দিকে তাকায় উঠি। আর রাস্তায় প্রচুর বানর পাবেন এখানে। বানর কিন্তু ফোন নিয়ে নিবে। বানর পাবেন, বানর ফোন নিয়ে নেই নাকি, খুব সাবধান। বানর ফোন নিয়ে নিলে আর কি মুশকিল। এই তো কয়েক ধাপে রেস্ট নিয়ে এখানে উঠতে হবে, সরাসরি কারো উঠার সাধ্য নাই। 272টা সিঁড়ি, কিন্তু টোটাল সিঁড়িগুলো একদম খাড়া সিঁড়ি। এই তো আমরা চলে আসছি 272 সিঁড়ি। এই তো এটা হচ্ছে এই যে লাস্ট সিঁড়ি, 272 সিঁড়ি উঠান আগে। এই তো আমরা চলে আসছি গুহার মুখের। সন্ধ্যা হয়ে গেছে, এদিক দিয়ে প্রবেশ করতে হবে। সন্ধ্যা হয়ে গেছে। এই তো আমরা ঢুকলাম গুহাতে এখন, বিশাল গুহা,
দেখেন, আর এটা বৃষ্টি না আসলে, এটা অলওয়েজ সবসময় পানি পড়ে ইয়ের ভিতরে, পাহাড়ের ভিতরে যে পানি নির্গত হয় ওটা। এই দেখুন বিশাল গুহা। ভাই জায়গায় জায়গায় আর এই গুহার সিলিং হচ্ছে 100 মিটার উচ্চতা। এখন গুহার ভিতরে আছি, যেটা বাতুকের গুহা। আর এই গুহাটার সিলিং হচ্ছে 100 মিটার উচ্চতা, বিশাল উচ্চতা এবং বিশাল গুহা। এবং এই গুহার ভিতরে অনেক ছোট বড় মন্দির দেখতে পাচ্ছি আমরা, প্রচুর মন্দির এখানে আছে আর কি। যারা সনাতন তাদের জন্য এটা তীর্থস্থান। মালয়েশিয়ায় যারা আছে তারা আসে এবং বিভিন্ন দেশে থেকে এখানে প্রচুর দর্শনার্থী আছে। আশেপাশে যা দেখেন সব দর্শনার্থী এখানে। এবং আবার সেই যে উঠে উপরে আরেকটা গুহা আছে, সেটাতে আমরা যাব। এখানে আগে বলা হয়েছে গুহা আছে, আর এখানে 3টা বড় বড় গুহা। এটা হচ্ছে একটা গুহায় আমরা ঢুকছি, এরকম আরো অনেক গুহা আছে। চলো। হ্যাঁ, এই মহিমিন কেমন লাগতেছে তোমার? লাগতেছে, ভালো লাগতেছে। অনেক পরিশ্রমের কাজ, ফিজিক্যাল এক্সারসাইজ হতেছে, হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে। আমরা এখন আরেকটা গুহায় উঠতেছি সিঁড়ি বেয়ে। আর এটা ছোট গুহা মনে হয়, এটা বড় গুহায় আমরা পাস করলাম। এখন আমরা বড় ছোট গুহায় যাচ্ছি, বাতুকেতের গুহা। এই যে এই গুহাটা আমরা সেরে আসলাম মাত্র। গুহার ভিতরে একটু সিলিং আছে ফাঁকা, দেখুন নিচে থেকে। আর বাতুকে গুহার ভিতরে যে পাথরগুলো আছে এগুলো সব এবড়ো থেবড়ো, এগুলো হইতেছে সব ন্যাচারাল এবং ধরার পর একদম ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আর অলওয়েজ সবসময় এরকম পানি পড়তেই থাকে, যেটা পাথর যে আমরা বলি না ঝর্ণা যেভাবে তৈরি হয় ওই রকম ভাবে। আর এটা হচ্ছে প্রচুর কাটা এবং ঠান্ডা, এগুলো সব টোটাল ন্যাচারাল তৈরি, এগুলো সব টোটাল গুহাটা। এই দেখুন বাইরের সানলাইট পড়ছে গুহার ভিতরে, যেটা একটু আগেও ছিল না। কত সুন্দর সানলাইট পড়ছে ইমরান। সানলাইট গুহার ভিতরে পড়ছে, সানলাইট। সুবিনিয়র, যারা সুবিনিয়র নিতে চান তারা এখান থেকে নিতে পারবেন। বাদু ক্যাপসের সুবিনিয়র, প্রচুর সুবিনিয়র আছে এখানে। শাপলা, পদ্ম, এখানে পদ্ম ফুলও বিক্রি করে। পদ্ম 272 সিঁড়ি থেকে একদম নিচের ছবি, এটা নিচের ভিউ। আর এই বাতুকে প্রচুর পরিমাণে বানর পাবেন। এরা অবশ্য বেশি একটা ডিস্টার্ব করে না, যারা খাবার দিচ্ছে খাবার দেয়, খাবার নেয়। আর এই সিঁড়িগুলো উঠার চেয়ে নামার কষ্ট বেশি। ময়মিনুল কেমন লাগে নামতে? হালকা হালকা ভয় লাগে। আর এই তো নিচে নেমে পড়লাম শেষের দিকে। এটা হচ্ছে নামার গেট। উঠার চেয়ে নামার কষ্টটা একটু বেশি। এই সেই 272টা সিঁড়ি, এটা বেয়ে উপরে উঠা হয়েছে এবং আমরা নেমে গেলাম। নামতেছে দেখুন, মহামিনুল নামতেছে ধীরে ধীরে, আমি আগে নেমে গেছি। অসম্ভব সুন্দর এখান থেকে ভিউ দেখা যাচ্ছে, খুবই সুন্দর ভিউ। যারা মালয়েশিয়া আসবেন তারা অবশ্যই বাতুকেত আসবেন ঘুরতে, বাতুকেত। তো এই ছিল আমাদের বাতুকেত ভ্রমণ, মানে বাতুকেতের গুহা মন্দির যেটা, সেটা দেখলাম। তো ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা মালয়েশিয়া আসবেন, কুয়ালালামপুর আসবেন, তারা অবশ্যই আসবেন, কারণ কুয়ালালামপুরের কাছেই 5 রিঙ্গিত লাগে মেট্রো দিয়ে আসতে। সেক্ষেত্রে আপনি আসতে পারেন বাতুকেত। তো ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।